আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আপনার সঙ্গে কথা বলার জন্য রয়েছেন মহিলা কমিশনে, জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। আপনি কথা বলুন, আপনার সঙ্গে রয়েছে এই মুহূর্তে, আপনি কথা বলুন। নিন, আপনি কি জানাতে চান, আপনার বক্তব্যটা আপনি ওনাকে বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। যে আমার বক্তব্য যে প্রশ্ন করবেন, প্রশ্ন করছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। দেখুন, নির্যাতিতার মায়ের সাথে আমি 100% সহমত। এই 1 বছর রাষ্ট্রীয় মহিলা কমিশনে কাজ করতে গিয়ে 12টা রাজ্যে কাজ করছি, পশ্চিমবঙ্গে যখন কাজ করছি, অদ্ভুতভাবে এই যে পুলিশকে পলিটিসাইজ করার ফলে যে অসুবিধাগুলো আমরা দেখতে পাচ্ছি, যে প্রথমেই তারা সাত তাড়াতাড়ি বডি পুড়িয়ে দেয়, প্রমাণ লোপাট করে, সাত তাড়াতাড়ি তারা একজন কাউকে ধনঞ্জয় বানিয়ে দেয়, দিয়ে বলে অপরাজিতা বিল হোক। আসল যে দোষী সে যদি কোনো না কোনো ভাবে সে ইনফ্লুয়েন্সিয়াল হয়, তার কোনো শাস্তি সাজা পুলিশের চার্জশিটে লেখা থাকে না। কোনো অবস্থাতেই তাকে তার প্রমাণ লোপাটের জন্য মরিয়া হয়ে যায় পুলিশ প্রশাসন এবং ইনফ্লুয়েন্সিয়াল লোকেরা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি কাজ করতে গিয়ে হারে হারে টের পাচ্ছি যে সত্যিকারের নির্যাতিতার বিচার পাওয়া অত্যন্ত দুষ্কর। তবুও আমরা মহামান্য আদালত এবং বিচার ব্যবস্থার উপরে আমরা নির্ভরশীল। এখানে যদি পুলিশের চার্জশিটে কিছু না হয়, সেখানে আমরা অতি অনায়াসে আমরা কমিশনে অথবা উচ্চপদস্থ আদালতে, ন্যায় আদালতে আমরা দরখাস্ত করতে পারি, আমরা চ্যালেঞ্জ করতে পারি, আমরা বডি প্রিজার্ভ না করে যে ভেজাইনাল সোয়াব সেগুলো নিজেরাই করে রেখে দিতে পারি, কাপড় জামাগুলোকে রেখে দিতে পারি, এবং এই যে পোস্টমর্টম ফরেন্সিক রিপোর্টগুলো দেওয়া হয় সেগুলোকে আমরা চ্যালেঞ্জ করতে পারি। গ্রামের সাধারণ মায়েরা বোনেরা তারা জানে না এত কিছু, তারা বিশ্বাস করে প্রথমে পুলিশের কোন রকমের একটা কিছু করে চার্জশিট দিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দেয়। 1 বছর 2 বছর পরে দেখা যায় হয় বেকসুর খালাস হয়, আর না হয় কেউ ধনঞ্জয় হয়। এই হলো বাংলার পুলিশের এবং বাংলার প্রশাসনের অবস্থা। বাংলার মেয়েদের নাকি সম্মান আছে, আপনার কাছে একটা বিষয় বোঝার চেষ্টা করি। যেমন বললেন গ্রাম বাংলা মফস্বলের মানুষ বোঝেন না, তাদের অনেক ক্ষেত্রে ভুল বুঝিয়ে যে প্রাথমিক রিপোর্ট দেওয়া হয় সেক্ষেত্রেই একটা গাফিলতি খামতি থাকে। কিন্তু আমরা যদি দেখি যে 2014 করেয়া শহর কলকাতার বুকে এই ঘটনা, আমরা বারংবার বহু পার্কস্ট্রিট থেকে শুরু করে বহু শহরের ঘটনা, অর্থাৎ এটা কি সার্বিকভাবে শহর, জেলা, মফস্বল, গ্রাম, শহরতলি সব জায়গায় একটা প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে যে এই ধরনের ধর্ষণের, খুনের ঘটনার অভিযোগ আসলে প্রাথমিকভাবে তথ্য প্রমাণকে অন্যদিকে চালিত করার? অর্চনাদি, হ্যাঁ, আমি এই জায়গাটা বলছি যে যতক্ষণ না রাষ্ট্র, রাজ্য যতক্ষণ মেয়েদের সম্মান দেবে এবং তাদের উপর যে ক্ষতি, যে অপরাধ হয় তার বিচারের জন্য সচেষ্ট হবে আন্তরিকভাবে, ততক্ষণ পর্যন্ত এই পলিটিসাইজ পুলিশ এবং তার আশেপাশের লোকজন তারা যেভাবে, গতকাল একটা ঘটনা দেখলাম কলকাতায়, অত্যন্ত অত্যন্ত খারাপ ঘটনা। আমি গিয়েছিলাম গতকাল, সেখানে পুলিশের অফিসার ভিকটিম মেয়েটিকে বলছে, তুমি তোমার ঘটনাটা তোমার স্কুলে জানাবার আগে তো আর কাউকে জানাওনি। অথচ মেয়েটি আমার কাছে কেঁদে বলছে, আপনাকে কি আমি মা বলতে পারি? আমি আমার মাকে বলেছি সৎ মা, আমি আমার বাড়িতে আরেকজনকে ছোট বোনটাকে বলেছি, সবাই জানে। পুলিশ এখন প্রমাণ করতে মরিয়া হয়েছে যে আমি ভুল বলছি, মিথ্যা বলছি। বাংলার মেয়ের এই ধর্ষণ খুনের ঘটনায় বাংলার মায়েরা বিচার চান। কলকাতা জেলা, শহর, শহরতলি বিভিন্ন প্রান্তে একই ঘটনা। আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে তমলুক থেকে সরাসরি নির্যাতিতার মা রয়েছেন। আমি আপনার কাছে একটাই বিষয় জানতে চাইবো যে আরজি করের ঘটনার পর 2024-এ আমরা দেখেছিলাম গোটা বাংলা দেশের বিভিন্ন প্রান্ত পথে নেমেছিল। আজ 7 বছর অপেক্ষা করেছিলেন বিচারের, যখন দেখলেন যে বেকসুর খালাস অভিযুক্ত। এবার পরবর্তী ভাবনা কি? বিচারের দাবিতে সরব হবেন? অর্চনাদিকে জানান আপনার বক্তব্য। তো আমি তো 7 বছর অপেক্ষা করে আছি, তো এখন তো বেকসুর খালাস পেয়ে গেছে। কি করবেন এরপর? বেকসুর তো খালাস পেয়ে গেছে, কিন্তু আমার এখনো দাবি যে ও বিচার হোক, বিচার পাক।
আমরা এটাই রাখছি সরকারের কাছে যে আমরা বিচার চাই, বিচার পাই। আজকে আমরা 7 বছর কেন অপেক্ষা করে আছি? বিচারের আশায় তো, কিন্তু এখন বিচার কেন পেলাম না? সরকার বেকসুর কেন খালাস করে দিল? দেখুন মা, আমরা খুব অসহায় জায়গায় রয়েছি, তবু আমরা কিন্তু একেবারে ক্ষমতা নেই বা আমরা কিছু করতে পারবো না সেটা নয়। আপনি কি বিচার চাইবেন? সেই পুলিশের কাছে যারা প্রমাণ লোপাট করতে মরিয়া, সেই প্রশাসনের কাছে যারা যে কোনো ভাবে ঘটনাকে হালকা করে দেখিয়ে শাস্তিটাকে না দেওয়ার জন্য চেষ্টা করে। এখানে আপনার শস্যের মধ্যে ভূত, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আদালতে এবং উপযুক্ত স্থানে, আর তারপরে সবচেয়ে বড় কথা, কোনো প্রমাণ আপনার হাতে নেই। সমস্ত প্রমাণ সরিয়ে দেওয়া হয়েছে 7 বছরে, ধামাচাপা পরে অনেক তলায় চলে গেছে। এখন ধর্ষকরা নিশ্চিন্ত, কিন্তু সেই জায়গা থেকেও আপনি আপনার লড়াই চালাতে পারেন এবং আপনি উচ্চ আদালতে যান। এখন আমাদেরও এখতিয়ারের বাইরে চলে গেছে, কারণ অলরেডি একটা আপনাদের একটা বিচার দিয়ে দেওয়া হয়েছে। তবুও আপনার আমাদের কাছে যদি কমপ্লেন করেন, আমরা এটা হায়ার অথরিটিকে ফরওয়ার্ড করব, আরেকটা ইন্ডিপেন্ডেন্ট বিচারের জন্য বলবো, এবং আপনারাও উচ্চ আদালতে গিয়ে অ্যাপ্লাই করুন। অ্যাটলিস্ট চেষ্টা তো করি। একেবারে, এবং এক্ষেত্রে আমাদের নজর থাকবে, তার কারণ বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁধে এমনটা বলার অবকাশ নেই। আগামী দিনে বিচারের দাবিতে তারা শীর্ষ আদালতে যান কিনা, আগামী দিনে আবারও এই ঘটনায় নির্যাতিতার পরিবার কি পদক্ষেপ করেন, আমাদের নজর থাকবে। ধন্যবাদ। অর্চনা মজুমদার আমাদের সঙ্গে ছিলেন, এবং একই সঙ্গে বাংলার মা তার মেয়ের বিচারের দাবিতে সরব হয়েছেন, তমলুক থেকে সরাসরি ছিলেন। আমি এলিনাকে ধন্যবাদ জানাবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।